কবলিত। কিসের কারণে? আল্লাহ রসুলের একটা বড় হাদিস, সেই হাদিসটা আসলে হাদিসের অর্থগুলি আপনাদের সামনে বলছি। যখন কোন সম্প্রদায় আল্লাহ আল্লাহ রসুলের ওয়াদা ভঙ্গ করে, অথবা যদি কোন সম্প্রদায়ের মানুষরা অশ্লীল বেহায়াপনার মধ্যে লিপ্ত হয়, তখন এই অশ্লীল বেহায়াপনার মধ্যে যখন লিপ্ত হবে, তখন আল্লাহ রসুল বলছেন ওই দেশের প্রতি এমন এমন বিমার আসবে, অসুখ বিসুখ হবে, যে অসুখ বিসুখ বিমার আর পূর্বে কখনো দেখা যায়নি। পূর্বে যারা তাদের পূর্বপুরুষ ছিল তাদের মধ্যে ছিল না। এমন নতুন নতুন রোগ আল্লাহ সৃষ্টি করে দেবে যখন অশ্লীল বেহায়াপনা অনাচারে অনাচারে চলতে থাকবে। বলুন না নাউজুবিল্লাহ। এরপরে আমার রসুল বলছেন, যখন কোন সম্প্রদায়ের মানুষেরা ওজনে কম দেবে, মাপে কম দিবে এবং ভেজাল দিবে, ভেজাল সৃষ্টি করবে। ভেজাল অর্থাৎ ফরমালিন সহ শুরু করে বিভিন্ন কেমিক্যাল যখন ভেজাল দিয়ে আপনাকে ফল ফলাদি শস্যাদি এরকমের তোমাকে ভক্ষণ করাবে ভেজালের মধ্য দিয়ে, এবং কোন রকমের তারা যদি এরকমের ভেজালের সাথে সম্প্রদায়ের কোনো ওজনে কম দেয়, মানুষকে যদি ওজনে কম দেয়, তাহলে ওই সম্প্রদায়ের উপর দুর্ভিক্ষ নেমে আসবে এবং দুর্ভিক্ষ কঠিন জীবন যাত্রা হবে। এই দুর্ভিক্ষে এমন দুর্ভিক্ষ আসবে, যদি এটা চলতে থাকে, কোন মানুষকে ওজনে কম দিতে থাকে, ভেজাল যদি অনাচারে করতে থাকে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে এমন দুর্ভিক্ষ আসবে, জীবন যাত্রা হয়ে যাবে মানুষের কঠিন। এটা বলেছেন আমার রসুল। এরপরে আমার রসুল বলছেন, ক্ষমতাসীন অর্থাৎ প্রশাসক এবং ক্ষমতাশীল যারা হবে, তারা যদি অত্যাচার করে, তাহলে এ ধরনের ওই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে জীবন যাত্রা ওই মানুষের জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। বিভিন্ন আপদ বিপদ মুসিবত দিয়ে তাদেরকে বেঁধে রাখবে। এটা আল্লাহ পাক বলেছেন। যেমন আজকে ভারত আমাদেরকে পানিতে মারার জন্য সে বাঁধ খুলে দিয়েছে, ব্যারেজগুলি খুলে দিয়েছে, ঠিক নেবে ঠিক। আমাদেরকে মারার জন্য তার কারণ হচ্ছে একটাই, যে আজকে আমরা কি করতেছি, আজকে আমরা এই যে জীবনযাত্রা আমাদের বিপন্ন হচ্ছে, এই ক্ষমতাশীল প্রশাসকের অনিয়ম এবং অত্যাচার শুরু হওয়ার কারণে এরকমের বহির্বিশ্বের থেকে বিভিন্ন অনাচার অবিচার আমাদের উপর নেমে আসবে। এটা আল্লাহ রসুলের কথা। এরপরে বলছেন, যদি কোনো সম্প্রদায়ের মানুষেরা যাকাত প্রদান না করে, যাকাত থেকে বিরত থাকে, তাহলে ওই দেশের মধ্যে অনাবৃষ্টি অতিবৃষ্টি ওই দেশের মধ্যে নাজিল করে দিবেন কে? যাকাত দিবেন না তো অনাবৃষ্টি হবে, না হয় অতিবৃষ্টি হবে। যেই বৃষ্টির ফসল আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ তলিয়ে গেছে, ঠিক নেবে ঠিক। একদিকে বৃষ্টির কারণে বাংলাদেশ তলিয়ে যাচ্ছে, আর একদিকে বহির্বিশ্ব আমাদের বন্ধু রাষ্ট্র ভারত সবচেয়ে বড় দুশমন। একেএম ফজলুল হক শেরে বাংলা বলেছিল, আমি ততক্ষণ পর্যন্ত আমাকে ভালো মনে করবা যতক্ষণ পর্যন্ত ভারত আমাকে অস্বীকার করে, আমার বিরুদ্ধে কথা বলে, তখন মনে করবা আমি সতের উপর আছি, হকের উপর আছি, ভালোর উপর আছি। শেরে বাংলা ফজলুল হক বলেছিল। আর যখন দেখবা ভারত যতক্ষণে আমাকে অস্বীকার করে, আমার পক্ষে কথা বলে, আমার পক্ষ অবলম্বন করে, তখন মনে করবা যে ভারত এই পক্ষ অবলম্বন করার কারণ হচ্ছে আমি সবচেয়ে এই দেশের দেশদ্রোহিতা কাজের মধ্যে আছি, এটা তখন বলে দেয়। সুতরাং এক্ষেত্রে এই সম্প্রদায়ের মানুষেরা যাকাত প্রদান না করলে অনাবৃষ্টি অতিবৃষ্টি এই দেশের মধ্যে নাজিল হবে, এবং বহির্বিশ্ব থেকে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো অপরাধমূলক কাজ এদেশের মধ্যে চাপিয়ে দেওয়া হবে, যেটা ভারত ইতিপূর্বেই আমাদেরকে দিয়েছে। সম্প্রতিকালে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ভাসিয়ে দিয়েছে। এটা আল্লাহ রসুলের কথা। যখন কোন সম্প্রদায় রসুলের ওয়াদা, আল্লাহর প্রদত্ত ওয়াদা ভঙ্গ করে, তখন আল্লাহ কোন বিজাতীয় শত্রুদের দিয়ে উপর ক্ষমতাবান করে এবং তাদের কিছু সম্পদও নিয়ে যায়। যেমন ভারতটা করছে আমাদের দেশের 25 কিলোমিটার, 16 মাইল, 25 কিলোমিটার, তাও আবার বাংলাদেশের হাইকোর্ট থেকে রায় দিয়েছে ভারতের বর্ডার থেকে বাংলাদেশ ছেড়ে দিবে, ওখানে কোনো গাছপালা, কোনো জমিন ফসলাদি ফলাতে পারবে না। অত বড় মামুবাড়ির আবদার। এটা তখনই হয় আল্লাহর হুকুম অমান্য করার কারণে, রসুলের তরিকা অমান্য করার কারণে। যখনই মানুষ দাবিত হবে, তখন আল্লাহর রসুল বলেছেন, তখনই এই বিজাতীয় কোন সম্প্রদায় দিয়ে
এভাবে দেশের সম্পদকে কেড়ে নেওয়া হবে এবং তাদের উপর জুলুম চাপিয়ে দেওয়া হবে। এটা আল্লাহ রসুলের কথা।